মুআজ্জাজ মুসল্লি کرام, আজ জিকাদা মাসের 19 তারিখ, 19শে জিকাদা। আজকে হলো 19শে জিকাদা, আর হয়তো এই মাসের 10 দিন, হয়তো এই মাসের কয়দিন, 29 মাস হলো আর মাত্র। সূর্য ডুবলি তো 20 তারিখ, তাহলে 9 দিন, ওদিক দিয়া 9 দিন। আমরা এই জুমা সহ আরও, আজকের জুমা সহ আরও 3টা জুমা আর কি। আজকে একটা, পরেরটা, তারপরেরটা, তারপরের জুমার আগেই কোরবানি হয়ে যাবে। তো সব মিলেইলে দেখা যায় 18 দিন বাকি আছে। কোরবানির বাকি আর কত দিন আছে? 18 দিন। কতদিন? 18 দিন। তো আমাদের সামনে চলমান কোরবানির মাস, হজের মাস, বড় দামি মাস চলতেছে। আমি এটার কথা বলতেছি আর অনেক দিন ধরেই বলছি। মাসগুলো অত্যাধিক দামি, অনেক দামি, অনেক। হজের মাস, হাজিয়ান একরাম আল্লাহর ঘর তোয়াফের জন্য, জিয়ারতের জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য হাজিগণ বাইতুল্লাহর দিকে ছুটছে। হাজি সাহেবরা বাইতুল্লাহর দিকে যাচ্ছে নিজেকে বিলাইয়ে দেওয়ার জন্য। হজ করা মানে নিজেকে বিলাইয়ে দেওয়া। দেখেন, হজের মৌসুমে, হজের দ্বারা মানুষ নিজের আত্মত্যাগের চূড়ান্ত পর্যায়েরটা বুঝায় আল্লাহর কাছে। দেখেন, মানুষ কোরবানি করছেন, এটা আপনার মাল গেছে। জাকাত দিছেন, আপনার মাল গেছে। সাদাকা করছেন, আপনার মাল গেছে। দান খয়রাত করছেন, আপনার মাল গেছে। রোজা রাখছেন, আপনার মাল গেছে। হজ হলো আপনার মালও যাবে, আপনার কষ্টও হবে। মানে জিসমানি কষ্ট, মালি কষ্ট। হজের দ্বারা দুটোটার, এক হলো মালের কষ্ট, 2 নম্বর হলো জিসমানি কষ্ট, ত্যাগের কষ্ট। হজের মৌসুমে 5টা দিন যে কি কষ্ট, যারা হজ করছেন তারা জানে। তারা ছাড়াই আর কেউ বুঝবো না আমরা। যারা জাহাজি সাহেবরা হজ করে এসে জিজ্ঞেস করেন হজের ওই 5টা দিন কত কষ্ট। আরাফা থেকে শুরু করে একেবারে 13 তারিখ জামারাত যেটা আছে, শয়তানকে 3 দিন পাথর মারা লাগে না, শেষ জামারাত যেটা আছে ওইটা পর্যন্ত কি পরিমাণ কষ্ট হাজি সাহেবদের। তো আল্লাহ তাআলা ওই জায়গায় ধনী গরিব সবাইকে মাত্র 2টা কাপড়ে আল্লাহ তাআলা রাখেন। এই কয়েকদিন, এই 5 দিন, বিশেষ করে হজের 5 দিন আপনি না সুগন্ধি লাগাতে পারবেন, না আপনি ডল্লা গোসল করতে পারবেন, না আপনি মাথার চুল আসলাতে পারবেন, না আপনি সাজুগুজু করতে পারবেন। কিচ্ছু করার অনুমতি নেই। যদি আপনি করেন, আপনাকে দম দিতে হবে। আপনি যদি ভুলে করেন, তাও আপনাকে দম দিতে হবে। কিসে করলে? ভুলে করলে। ভুলে করছেন, আপনি সুগন্ধিটা ভুলে লাগাইছেন, আর মাথার চুলটা ভুলে আশ্রয়েছেন, শরীরটা ডলছেন ভুলে, আপনাকে দম দেওয়া লাগবে একটা। মানে একটা খাসি কোরবানি বা একটা ছাগল কোরবানি করতে হবে আপনাকে, এটাকে বলা হয় দম। তাহলে আপনি ভুলেও যদি করেন, তাও আপনার সুযোগ নেই। এজন্য হজে যখন আপনি যাবেন, দেখবেন মুআল্লিম আপনাকে বলবে, ভাই 2-4-5 হাজার রিয়াল একটু অগ্রিম নিয়েন, বেশি নিয়েন। আপনি 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করছেন, একটা ভুলের কারণে কোনো প্রাণী আপনি মারতে পারবেন না, জবাই করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। শুধু ইল্লা কোরবানি, শুধু কি ব্যতীত? কোরবানির পশু জবাই ব্যতীত আপনি কিচ্ছুই করতে পারবেন। তো হজের মৌসুমটা বড় কঠিন। মালি যেমন ত্যাগ, তেমন জিসমানি ত্যাগ। হাজি সাহেবরা চলে গেছে, যারা যাওয়ার তারা তো চলে গেছে, বাকিরা যাবে। ঈদের হয়তো 2-4 দিন আগ পর্যন্ত ফ্লাইট যাইতেই থাকবে। তো এই জন্য হজের মাস চলতেছে, কোরবানির মাস, পরেরটাই কোরবানির মাস। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতে কারিমা হলো সূরা সফফাত। সূরা ইয়াসিনের পরের সূরার নাম কি? সূরাতু সফফাত। সূরা ইয়াসিনের পরের সূরা। এই সূরার 99 নম্বর আয়াত থেকে নিয়ে 107 আয়াত পর্যন্ত আমি পড়ছি আপনাদের মাঝে। 99 থেকে নিয়ে 107 আয়াত। এই 99 থেকে নিয়ে 107 আয়াত, তার মানে এই 8টা আয়াতের মধ্যে 99 থেকে নিয়ে 107 আয়াত পর্যন্ত কয়টা আয়াত হয়? 8টা আয়াত হয়। এই 8টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরবানির বিস্তারিত আলোচনা তুলে ধরছেন। এই 8 আয়াতের মধ্যে এক জায়গায় কোরবানির পুরো আলোচনাটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, কেনই বা আসলো, এটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। পরে আরও বিভিন্ন বিক্ষিপ্ত জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মৌসুম আকারে কিছু আয়াত নাজিল করছে। ওখান থেকে আমি আবার সূরা ফজর থেকে প্রথম 5টা আয়াত পড়ছি। এই 2 জায়গা থেকে আমি কিছু তেলাওয়াত করছি। সবগুলোর তো তরজমা এক জুমায় করা সম্ভব হবে না। যা পারি
ঠিক নির্ধারিত টাইম পর্যন্ত যেই কয় আয়াতের তর্জমা ব্যাখ্যা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহের মধ্য থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর আল্লাহ রসুলের কত হাদিস আছে? সনদ সহ 7 লক্ষ হাদিস আমাদের জানা মতে আছে। কি সহ? সনদ সহ। সনদ মানে কে রসুল থেকে কে বর্ণনা করছে, এটাকে আরবি ভাষায় বলা হয় রাবি। যে বর্ণনা করে তাকে আরবিতে বলা হয় রাবি। কি বলা হয়? রাবি। আমরা বলি না ওয়ান আবি হুরায়রাতা, মানে ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রসুল থেকে শুনেছি। তো রাবি হইল হযরত আবু হুরায়রা। রাবিকে হযরত আবু হুরায়রা। যেমন আমার থেকে যদি আপনি কোনো কথা শুনেন, আমি আমার হুজুর থেকে শুনেছি, তো আপনার কথার দলিল হলাম আমি। হাদিসের দলিল হলো সাহাবায়ে কেরাম। হাদিসের দলিল কে? সাহাবায়ে কেরাম। এমন সনদ সহ আছে 7 লক্ষ হাদিস। এমন সনদ সহ আছে কয় লক্ষ হাদিস? 7 লক্ষ হাদিস। তো আল্লাহ রসুলের অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়ছি। হাদিসটার রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ইয়াওমাল কিয়ামা আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ ইয়াদিলুস সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু, সকলে একবার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে প্রিয় কোনো দিন আল্লাহর কাছে নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে এত প্রিয় দিন আল্লাহর কাছে আর কোনো দিন নাই। এই হাদিসটা বলেন কে? হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি আল্লাহ রসুল থেকে শুনেছি। তিনি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের অপেক্ষায় আল্লাহ তাআলা সারা বছর থাকেন। একটা বছর এই 10 দিনের অপেক্ষায় বসে থাকেন। তো আল্লাহ রসুল বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের অপেক্ষার আর কোনো উত্তম দিন নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আর কোনো উত্তম দিন, আমি শাব্দিক তর্জমা বলতেছি, শুধু হরফ বা হরফ তর্জমা বলতেছি, যে দিন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এই দিনগুলোতে আল্লাহ তাআলার ইবাদত করে বান্দা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করবে। বান্দার সাথে আল্লাহর যে দূরত্ব পয়দা হয়েছে, আমাদের সাথে সকলের সাথে আল্লাহর একটা দূরত্ব আছে না নাই? আছে না? আপনি আপনার জায়গা থেকে দূরত্ব, আমি আমার জায়গা থেকে দূরত্ব, সবাই সবার জায়গা থেকে আল্লাহর কাছে যেইভাবে যাওয়ার দরকার ছিল ওইভাবে আমরা যাইতে পারছি। তার মানে আপনার কাছে থেকে আল্লাহর কাছ থেকে আমি দূরে। এটাই আল্লাহ রসুল বলতেছে। কেন দেওয়া হয়েছে? যেন বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে। যেন বান্দা আল্লাহর কি করতে পারে? কাছাকাছি যেতে পারে। রাবি বলেন, যেন বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে। তারপরে রাবি বলতেছেন, সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম কয় দিন? 10 দিন, 1 থেকে নিয়ে 10ম দিন পর্যন্ত জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজার বিনিময় আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব দান করবেন। প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দান করবেন। এবার রাবি বলতেছেন, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ইবাদত আল্লাহর কাছে লাইলাতুল কদরের ইবাদতের মতন উত্তম। লাইলাতুল কদরে আপনি রাত্রি জাগরণ করিয়া ইবাদত করলে যেমন 1000 মাসের ওয়াদা আছে, জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে রসুল বলেছেন আল্লাহ তাআলা ওই ঠিক লাইলাতুল কদরে তোমাকে 1000 মাসের যেমন ওয়াদা দেওয়া হয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো মুসলমান বান্দাবান্দি যদি রাত্র জাগরণ করে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে। তাহলে বোঝেন কেমন দাম। প্রত্যেকটা রাত্র আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দান করে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো জানি 5 দিনের রোজা নিষিদ্ধ। কয় দিনের রোজা নিষিদ্ধ? কয় দিনের রোজা নিষিদ্ধ? 5 দিনের। আপনি যে 1 থেকে না 10ম দিন পর্যন্ত বলছেন, হয়তো 9 দিন পর্যন্ত হবে। প্রশ্ন, হয়তো আরাফার দিন পর্যন্ত হবে। 1 থেকে না 9টা রোজা। আপনি তো 10টা বলছেন, আমি বলতে কিন্তু 10টা বলছি। 10টা বলছি না? এটা আপনাদের প্রশ্ন, আপনাদের জাগে না, আমি জাগাইলাম। আপনারা আমাকে প্রশ্ন করছেন, হুজুর আমরা তো জানি আরাফার দিন পর্যন্ত রোজা, 1 থেকে না 9 তারিখ পর্যন্ত রোজা। আপনি তো 10 দিন বললেন, 10 দিন হলে তো ঈদের দিনও পরে। ঈদের দিন তো রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন রোজা রাখা হারাম? 2 ঈদ। কয় ঈদ?
11 জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 3 দিন, আর হইল 2 ঈদের দিন। কয় দিন? 5 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তা আপনি যে বললেন 10 দিন, তার মানে 10ম তারিখই তো আমাদের কোরবানি। 10ম তারিখে আমাদের তো কোরবানি না। এবার আসেন, এটা হলো আপনাদের প্রশ্ন, এটা হলো আপনাদের প্রশ্ন, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের। জিলহজ মাসের 10 তারিখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের যে জানোয়ারকে জবাই করবা, ওই জানোয়ারের গোশত দ্বারা তোমরা ওই দিন ইফতারি করবা। ওই জানোয়ারের গোশত দ্বারা তোমরা ওই দিন কী করবা? ইফতারি করবা। ইফতারি করলে আল্লাহ তাআলা তোমাকে ওই পরিমাণ এক বছর রোজা রাখলে তুমি যেই পরিমাণ নেকি পাইতা, ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। মাত্র কয়েক ঘন্টা রোজা, ফজরের আগ থেকে, ধরেন ফজরের নামাজে আসলেন, তার আগে আপনি 2টা খেজুর খেয়ে আসলেন, কিছু পানি টানি খেয়ে আসলেন, আর আপনার পশু জবাইয়ের আগ পর্যন্ত আপনি কিছু খাইলেন না, আপনার পশুর গোশত দ্বারা সর্বপ্রথম আপনি ইফতারি করলেন। আল্লাহ রসুল বলে, তোমাকে 9 দিন যেমন এক এক রোজার বিনিময়ে 1 বছরের রোজার ওয়াদা করা হয়েছে, এই কয়েক ঘন্টার কারণে তোমাকে 1 বছরের রোজার নেকি দান করা হবে। এই জন্য যারা কোরবানি করব, তারা চেষ্টা করব নিজের জানোয়ারের পশুর গোশত দ্বারা ইফতারি করার, এটা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্যই কোরবানি ঈদের নামাজ একটু দ্রুত পড়তে হয়। ফজরের নামাজের পরে দেরি না করা, খুব দ্রুত পড়তে পারলে ওদিকে গরু তাড়াতাড়ি জবাই হবে, খাওয়াটা তাড়াতাড়ি হবে, ক্ষুদাটা কম লাগবে। কারণ আমাদের দেশে কোরবানি হয় 9:30 10টায়, 9:30 10টায়। এখন গোস্ত খালাইতে খালাইতে বাজে 1টা পর্যন্ত বেচারা থাকবে কেমনে? আমরা তো কিছু খাওয়া না, আমরা তো আর সাহারি খাই না। তাহলে আমাকে এদিক দিয়ে তাড়াতাড়ি করলে ওদিকে আমি তাড়াতাড়ি ইফতারি করতে পারবো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের বাসায় আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর ঠিক 8:30 থেকে 9টার মধ্যে ইফতারি হয়ে যায়। ঠিক 8:30 থেকে 9টা। ফজরের নামাজের হয়তো 1 ঘন্টা পরে আমরা ঈদের নামাজ পড়ে ফেলি। বিশেষ করে কোরবানির ঈদের নামাজ, যাতে আমাদের লম্বা একটা কাজ আছে, কোরবানির একটা বিশাল কাজ। অনেকে কোরবানির গোস্ত কোবাইতে কোবাইতে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়। আমরা এই কোরবানির কী দাম আছে? আপনার কোরবানি ছিল ওয়াজিব, জোহরের নামাজ ছিল ফরজ। আমরা তো কোরবানির চেয়ে গুরুত্ব ছিল জোহরের নামাজের প্রতি হওয়ার দরকার ছিল। আপনি তো কোরবানি দিয়েছেন 10টায়, আড্ডি কোবাইতে কোবাইতে আপনার হয়েছে আসর, তাহলে আপনার কয়েক তো নামাজ গেছে। এই জন্য আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তো এই সামনে আসতেছে আরেকটা জুমা পাবো হয়তো, এই 1 জুমা পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই জিলহজ মাসের রোজাগুলো মা বোনরা রাখে, এই জন্য আমি এই জুমাই বলে দিয়েছি, এই জিলহজ মাসের রোজাগুলো মা বোনরা রাখে। এই জন্য আপনারা বাসায় যায় বলবেন এই 10টা রোজা রাখার জন্য। এই 10টা রোজা রাখলে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছরের লাগাতার রোজা রাখলে যেই পরিমাণ নেকি, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আপনার আমার আমলনামায় দিবে। আচ্ছা, এবার আসেন, আরেকটা রোজা আছে ইনফিরাদি, এটা পরের জুমায় বলবো ইনশাআল্লাহ। 9 তারিখের রোজার কথা আলাদা করে হাদিস আছে। 9 তারিখের রোজার ব্যাপারে আবার আলাদা কি আছে? এই 10টা সম্পর্কে এক হাদিস, 9 তারিখটার সম্পর্কে আরেকটা হাদিস আছে। এটা আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। তো আমাদের কোরবানির যেই কথা বলতে চেয়েছিলাম, কোরবানি এটা কি? কোরবানি হলো হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের নাম কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসের নাম কোরবানি? কোরবানি, আত্মত্যাগ। আহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হালিম কেন বলছেন জানেন? হালিম বলছেন, কি বলছেন? হালিম বলছেন। সূরা তাওবার মধ্যে আছে, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যা ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউল লিল্লাহি তাবাররাআ মিন ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। হযরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা হালিম বলছেন, কমল বলছেন। যেটা কয় সেটাই মানতে রাজি, যেটা বলে সেটা মানতেই রাজি। হযরত এই আয়াতে কারিমা আসছে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজলের জন্য, তার আব্বা কার জন্য? আজল ছিল না তার বাবার নাম? এই আজলের জন্য, তার আব্বার জন্য দোয়া করতেছিল বাইতুল্লাহ সামনে রেখা, আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আব্বারে কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিছে, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম, ইব্রাহিম কোনো কাফের মুশরিকের জন্য ইস্তিগফারে মাফের দোয়া করা যায় না। কাফের মুশরিকের জন্য কিসের দোয়া করা যায় না? মাফ করে দেন এই দোয়া করা যায়। আল্লাহ হেদায়েত দান করেন এই দোয়া করা যায়। আল্লাহ হেদায়েত দান করেন এই দোয়া, আল্লাহ মাফ করে দেন এই দোয়া করা যায় না। ওমা কানা ইস্তিগফারু, যখন ইব্রাহিম তার বাবার জন্য ইস্তিগফার করতে চেয়েছিলেন, ইস্তিগফার করতে নিয়েছিলেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবি ইল্লা আম মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যা, আল্লাহ আমার আব্বারে আপনি আগুনে জ্বালাইবেন, আমি কেমনে মাইনা নিব? আল্লাহ আমার আব্বারে আপনি মাফ করে দেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউল লিল্লাহি তাবাররাআ মিন,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তারা ছিল দ্বীনের দুশ্মন, তারা ছিল আল্লাহর দুশ্মন, তারা ছিল তোমার দুশ্মন। এই জন্য তাদের সঙ্গে তাদের জন্য ইস্তেগফারের দোয়া করা যায় না, তাদের জন্য সর্বোচ্চ দোয়া করলে হিদায়াতের দোয়া করা যায়। কিসের দোয়া করা যায়?